রাইসা, কি খবর? ফায়রুজা নাকি ক্লাসে জয়েন করতে পারছে না, জানো কিছু? না স্যার। ও টেক্সট করলো যে ও অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে, পারতেছে না। ওকে, তো আজকে আমরা ম্যাথ ওয়েল রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম সলভ করলাম। আমরা হচ্ছে গিয়ে কি প্রবলেম সলভ করলাম? এই যে ইনক্লাইন প্লেন রিলেটেড, ঠিক আছে। এবার আমি কিছু এমসিকিউ রিলেটেড প্রবলেম তোমাদের সাথে সলভ করি, দেখি আমরা পারি কিনা, ঠিক আছে। আচ্ছা, বলো তো, একটা অবজেক্ট ট্রাভেল করতেছে বা মোশনে আছে, ঠিক আছে। একটা অবজেক্ট মোশনে আছে। সো মোশনে যদি থাকে তখন মোশনের যে ডিরেকশন আর ফ্রিকশন, এই দুইটার মধ্যে অ্যাঙ্গুলার ডিফারেন্স কত বলতে পারবা কেউ? একটা অবজেক্ট মোশনে আছে আর মোশনের সাথে ফ্রিকশনের ডিরেকশন কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে বলতে পারবা? 180 ডিগ্রি। এক্স্যাক্টলি, মোশন আছে রাইট ডিরেকশনে আর ফ্রিকশন করছে লেফট ডিরেকশনে। সো মোশনের সাথে ফ্রিকশন হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ওয়ার্ক দ্যাট কাজ করে, এটা আমরা বলতে পারবো। ওকে, আচ্ছা। এবার মনে করো একটা অবজেক্টের যদি ইফ কাইনেটিক এনার্জি is increased, if kinetic energy is increased by 100%, what will be its momentum? Number 2, find increased momentum. ওকে, একটা অবজেক্টের কাইনেটিক এনার্জি 100% ইনক্রিজ হয়ে গেছে। সো এই অবজেক্টের মোমেন্টামটা কি হবে? এটা আমরা কি ক্যালকুলেশন করতে পারবো? বলো দেখি কিভাবে করব। কাইনেটিক এনার্জি যদি 100% ইনক্রিজ হয় তাহলে নিউ মোমেন্টামটা কিভাবে হবে? ঠিক আছে, ধরি আমরা এই 1 নাম্বারটা যদি প্রবলেম সলভ করি। লেট ফার্স্টে কাইনেটিক এনার্জি মনে করো E1 ছিল, মোমেন্টাম P1 ছিল। কাইনেটিক এনার্জি E1 ছিল, মোমেন্টাম P1 ছিল। কাইনেটিক এনার্জি এখন নিউ কাইনেটিক এনার্জি কত হবে বলো দেখি, চট করে বলে ফেলো। নিউ কাইনেটিক এনার্জি কত হবে? 100%। নিউ কাইনেটিক এনার্জি হবে 100%, কিন্তু ইনক্রিজড হয়েছে, ইনক্রিজড বাই 100%। তোমার ধরো একটা পেনে, এই মার্কারের দাম ধরো 40 টাকা, যদি এই পেনের দাম 20 টাকা ইনক্রিজড হয় তাহলে নিউ প্রাইস কত হবে? নিউ প্রাইস কত হবে? এই পেনের, এই মার্কারের দাম হচ্ছে 40 টাকা, যদি 20 টাকা ইনক্রিজড হয় তাহলে নিউ প্রাইস কত হবে বলো দেখি? 60 টাকা। 60 টাকা। 60 কিভাবে আসলো? প্রিভিয়াস প্রাইসের সাথে আমরা এক্সট্রা প্রাইসটা অ্যাড করে দিয়েছি। সিমিলারলি আমাদের নিউ কাইনেটিক এনার্জি কত হবে? আগেরটা তো হবেই, প্লাস E1 অফ 100%, 100%, সরি, 100% অফ E1, E1 এ 100% ইনক্রিজ হবে। সো E1 তো E1 আছে, 100% মানে কি 100 ডিভাইডেড বাই 100 ইন্টু এখানে আছে E1, তাহলে এখানে কত হবে? E1 100 100 কাটা, এখানে কত হবে? E1 আলটিমেটলি কত হবে? 2E1। সবাই বুঝেছি নিউ কাইনেটিক এনার্জি কত হবে? আগের এনার্জির টোয়াইস হবে। কোনো কনফিউশন আছে? থাকলে বলো। তাহলে আমরা একটু পরে আসি। তাহলে মোমেন্টামটা, হোয়াট উইল বি ইটস মোমেন্টাম, আর এটা হচ্ছে ফাইন্ড ইনক্রিজড মোমেন্টাম। তো মোমেন্টাম কত হবে আর নিউ ইনক্রিজ মোমেন্টামটা কি হবে? তো আমরা দেখো তো এটা পরে আসছি না, কাইনেটিক এনার্জির একটা ফর্মুলা পরে আসছি, পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m পরে আসছি আমরা। তাহলে E1 বাই E2 কত হবে বলো তো? P1 স্কোয়ার ডিভাইডেড বাই 2m1, আর এখানে কত হবে? P2 স্কোয়ার ডিভাইডেড বাই 2m1। আমাদের বলেছে কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়েছে, ম্যাস কিন্তু নিয়ে কিছু বলে নাই, তা আমরা ধরে নিব ম্যাস ইকুয়াল থাকবে।
তাহলে 2m1, velocity change হবে। হ্যাঁ ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে, তখন হবে কত p1 স্কয়ার ডিভাইডেড বাই কত p2 স্কয়ার। বলো তো আমাদের কিসের ভ্যালু চেয়েছে, e1 e2 p1 না p2, কোনটার ভ্যালু চেয়েছে? P2 p2। তাহলে p2 কিভাবে হবে ক্যালকুলেশন, p2 টা আমরা কিভাবে ক্যালকুলেশন করব দেখো তো। আমরা যদি লিখি p2 বাই p1, রেসিপ্রোকাল করে দিলে এটা হবে কত e2 বাই e1, এখানে স্কয়ার ছিল না, স্কয়ারটাকে করে দিলে এটা কি রুট হয়ে যাবে। তাহলে কত হবে e2 এর ভ্যালু কত 2e1, আর e1 কত e1 এটা হচ্ছে রুট, আলটিমেটলি e1 e1 ক্যান্সেল, √2 হবে না বলো তো, √2 হবে। তাহলে নিউ মোমেন্টামটা কত হবে, p2 এর ভ্যালুটা কত হবে √2 ইন্টু কত p1, এটা হচ্ছে আমাদের কত নিউ মোমেন্টাম। বুঝা গেছে? নিউ মোমেন্টামটা কত হবে, প্রিভিয়াস মোমেন্টামের √2 টাইমস, √2 টাইমস। আর কোশ্চেন নাম্বার 2 বলছে ফাইন্ড ইনক্রিজড মোমেন্টাম, তাহলে ইনক্রিজ মোমেন্টামটা কি হবে সেটা আমি করে ফেলি, খেয়াল করে দেখো। এটা আমরা মুছে দিচ্ছি, ইনক্রিজ মোমেন্টামটা কি হবে, আমরা দেখতে পাচ্ছি p2 মোমেন্টামটা কত √2 ইন্টু p1, √2 এর বদলে কি লেখা যায় 1.41 p1, এটাকে লেখা যাবে 1 প্লাস 0.41 ইন্টু p1, p1টা 1 এর সাথে মাল্টিপ্লাই করে দিলে হবে p1, আর এটা হবে 0.41 ইন্টু p1। বলো তো কতটুকু ইনক্রিজ হয়েছে, কতটুকু ইনক্রিজ হয়েছে, এই যে এইটাই কি ইনক্রিজ পার্টটা না, দেখো তো এইটুকু ইনক্রিজ হয়েছে না, রাইট, জি এইটুকু স্যার। ইনক্রিজ হয়েছে। এখন আমাদের কতটুকু নিউ মোমেন্টামটা হচ্ছে গিয়ে কত p1 এর √2 টাইমস, আর ইনক্রিজ মোমেন্টাম কত 0.41 অফ p1। তো আমাকে যদি বলে পার্সেন্টেজ অফ ইনক্রিজড সেটা কত, তো আমরা লিখবো মোমেন্টামের পার্সেন্টেজ অফ ইনক্রিজটা হচ্ছে গিয়ে কি হবে, এই যে চেঞ্জ যতটুকু আছে সেটা আমরা লিখবো 0.41 ইন্টু p1, আর প্রিভিয়াস মোমেন্টামটা কত ছিল p1 ইন্টু কত লিখবো 100%, মাল্টিপ্লাই করে দিলে এটা হবে 41%। তাহলে আমরা যদি 100% কাইনেটিক এনার্জি যদি 100% ইনক্রিজ করি তাহলে মোমেন্টাম 41% ইনক্রিজ হবে। ক্যালকুলেশন মেথড বুঝেছো সবাই, ক্লিয়ার? জি স্যার। ওকে, এইভাবে করে আমাদের ধরে ধরে কাজ করতে হবে, আমরা খুব ধীরে ধীরে কাজ করবো। আমি আরেকটা ম্যাথ করে আজকের ক্লাস শেষ করব, কারণ আজকে আমাদের মাথার উপর দিয়ে অনেক প্রেসার যাচ্ছে, তাই না, কঠিন কঠিন ম্যাথ করে ফিজিক্সের 12টা বাজিয়ে দিছি। ওকে, আমি আরেকটা ম্যাথ করি। ইফ কাইনেটিক এনার্জি ইজ increased by 200%, what will be increased in momentum? আমি এই ম্যাথটা আরেকবার সলভ করে দিচ্ছি। আমরা এখন কাইনেটিক এনার্জি 200% ইনক্রিজ করব। তাহলে ফার্স্টে কাইনেটিক এনার্জি ছিল E1 অ্যান্ড মোমেন্টাম ছিল হচ্ছে P1। এখন কাইনেটিক এনার্জিটা কত হবে, সেটা হচ্ছে আগেরটা তো হবেই, প্লাস 200% অফ কত হবে E1 হবে। তাহলে এখানে কি লিখতে পারি E1, আর এখানে 200% কি লেখা যাবে 2E1। তাহলে নিউ কাইনেটিক এনার্জি কত হবে 3E1 হবে। নিউ কাইনেটিক এনার্জি হচ্ছে E2 কত হবে 3E1 হয়েছে। বুঝে গেছি আমরা সবাই? ওকে, নাও আমরা লিখতে পারবো E1 এর সাথে E2 এর একটা রিলেশন আছে, সেটা কত P1 স্কয়ার ডিভাইডেড বাই P2 স্কয়ার। তাহলে নিউ মোমেন্টাম কত হবে, আমরা দেখতে পাচ্ছি P2 বাই P1 স্কয়ার ডিভাইডেড কত, এটা লেখা যাবে E2 বাই E1। নেক্সট লাইনে আমরা লিখতে পারবো P2 বাই P1 ইকুয়ালস টু কি লেখা যাবে E2 বাই E1। এরপর আমাদের ম্যাথটা তো এখান থেকে শুরু হয়েছে, আমরা এখানে কাজ করি। P2 কত হবে P1, E2 এর ভ্যালু কত, এটা হচ্ছে কি আমাদের রুট আসবে, এটা হচ্ছে 3E1, আর এখানে হবে E1, এটা হবে রুট,
এটা হবে √3। তাহলে P2 এর ভ্যালু কত হবে? √3 ইন্টু P1। তাহলে P2 কত? P2 হচ্ছে আগের মোমেন্টামের √3 টাইমস। ঠিক আছে, তাহলে নিউটা কত? নিউ এর ভ্যালুটা কত সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। কিভাবে ক্যালকুলেশন করতে পারবো? পার্সেন্টেজ অফ ইনক্রিজড কত হবে? পার্সেন্টেজ অফ ইনক্রিজটা হবে হচ্ছে P2 মাইনাস P1 ডিভাইডেড বাই P1 ইন্টু হচ্ছে 100%। ওকে, নিউ মোমেন্টাম মাইনাস প্রিভিয়াস মোমেন্টাম ডিভাইডেড বাই প্রিভিয়াস মোমেন্টাম, এভাবে ক্যালকুলেশন আমরা করে ফেলতে পারবো। তো নেক্সট লাইনটা আমরা লিখে ফেলি। P2 এর ভ্যালু কত হবে? √3 P1 মাইনাস P1, আর এখানে P1 ইন্টু কত? 100%। P1 কমন নিলে P1 ক্যান্সেল হয়ে যাবে, আর উপরে থাকবে √3 মাইনাস 1, √3 মাইনাস 1 ইন্টু 100%, এটা হচ্ছে 73% হবে। সবাই বুঝেছো? জি স্যার। ওকে, এই হচ্ছে কি আমাদের বিশাল ফিজিক্সের হিসাব নিকাশ। আচ্ছা, আজকে আমরা আর বেশি পড়বো না, বেশি না, আজকে আমরা এখানে শেষ করে দিব। তোমাদের আজকে আর কোনো হোমওয়ার্ক থাকবে না। হোমওয়ার্কটা থাকবে কি, আমি তোমাদেরকে যে ওয়ার্কশিটটা পাঠিয়েছি সেই ওয়ার্কশিটটা তোমরা আরেকবার প্র্যাকটিস করবা। ঠিক আছে, ধীরে ধীরে প্র্যাকটিস করবা, স্লোলি প্র্যাকটিস করবা, তাহলে করে কিছু একটা শিখতে পারবা। ওকে, তারপর ওটা করার পর বোর্ড কোশ্চেন কিন্তু করতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে এই নেক্সট টুইসডেতে বা আমরা হচ্ছে কি তোমাদের এই ওয়ার্কশিটের উপর সবগুলো ওয়ার্কশিট হচ্ছে একটার পর একটা আমরা সলভ করব। কিছু দরকার হইলে আমি তোমাদেরকে ওয়েল রিলেটেড প্রবলেম বলেছি, সলভটা পাঠিয়ে দিব। এরপর আমরা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করব। ঠিক আছে, বোর্ড কোয়েশ্চেন অলরেডি আমরা অনেক কিছু সলভ করে ফেলেছি, এরপর আমরা ধরে ধরে বোর্ড কোয়েশ্চেন সলভ করব, করার পর এই চ্যাপ্টারটা আমরা কিন্তু শেষ করব, কারণ এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার শেষ হলে আমরা চ্যাপ্টার 10 শুরু করব। ঠিক আছে, এখন বলো তোমাদের অন্যান্য সাবজেক্টের কি অবস্থা? ম্যাথ, ফিজিক্স, সরি কেমিস্ট্রি তোমাদের কাছে কেমন লাগতেছে ইন্টারমিডিয়েটে? স্যার ভালো। ভালো? ও, কত ফ্র্যাঙ্ক অ্যান্সার, খুব ভালো। যাক, ভালো লাগে তো খুবই ভালো। তো তুমি কেমিস্ট্রি ভালো লাগলে তো অবশ্যই দ্যাট মিনস তুমি এনজয় করতেছো, অ্যান্ড আমরা দোয়া করি তুমি ভালো রেজাল্ট করতে পারো। ওকে, আবার দেখা যায় অনেকের কাছে কেমিস্ট্রিটা আবার একটু টাফ লাগে। বায়োলজি কার কার কাছে ভালো লাগে তোমাদের মধ্যে? আচ্ছা, আমার কাছে হ্যাঁ, আমার সাবিহা, ভালো লাগে। বায়োলজি ভালো লাগে। ইন্টারমিডিয়েটে আমি যখন তোমাদের মতো ছাত্র ছিলাম, তো ইন্টারমিডিয়েটে আমি বায়োলজি একদমই পড়তাম না, ভালোই লাগতো না আমার কাছে। পরে গিয়ে না পড়তে পড়তে এমন হয়ে গেছে যে আমি মনে হচ্ছে গিয়ে বায়োলজি তার পাসই করব না। ঠিক আছে, টেস্ট পরীক্ষা এসে পড়েছে, আমার বায়োলজি ভালো হচ্ছে না, কোনোভাবে আমি বায়োলজি রেজাল্ট করতে পারতেছিলাম না। জাস্ট কোনোভাবে পাস মার্ক ক্যারি করতে আমার অনেক কষ্ট হয়ে যেত। তারপর টেস্টে কোনো মতো পাস টাস করলাম, ফ্রেন্ডদের সাথে ডিসকাস করে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো যাচাই বাছাই করে। এরপর টেস্ট পরীক্ষার পর বায়োলজি, বাংলা, ইংলিশ এই তিনটাই ভালো মতো পড়তে শুরু করে দিলাম। তারপর করতে করতে মোটামুটি বায়োলজি এক্সাম ভালোই হয়েছে, খারাপ হয়নি। তবে ধৈর্য ছিল না, একটু ধৈর্য কম ছিল বায়োলজি পড়া। ওকে, আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তো হিউজ, এটা তো সিলেবাস শেষই হতে চায় না, ম্যাথ তো তোমার শেষই হতে চায় না। তারপরে ম্যাথ করতে 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 একসময় শেষ হয়ে গেছে। হুম, আচ্ছা, এই হচ্ছে কি ঘটনা। এখন তোমাদের যে সারাদিন বাসায় থাকো নাকি বাইরে টাইরে বের হও, নাকি ঘুরতে টুরতে যাও না নাকি? হুম, ঘুরতে বাসার বাইরে কি তোমরা বের হচ্ছ নাকি মানে কলেজ বন্ধ, বাসার বাইরেও বের হওয়া বন্ধ এরকম? জি স্যার। আচ্ছা, কলেজ তো খুলবে বলে কি মনে হয় তোমাদের কাছে? কি মনে হয়? আমি তো কিছু বলতে পারতেছি না, কলেজ খুলবে কি খুলবে না বোঝা যাচ্ছে না। স্যার আমার মনে হচ্ছে খুলবে না। তোমার মনে হচ্ছে খুলবে না, আমার তো মনে হচ্ছে 50-50। ঠিক আছে, আমাদের তো কলেজ থেকে কিছু বলতেছেও না, আবার বলতেছে রেডি থাকেন। এখন তো একটু কনফিউশনে আছি, কলেজটা কি খুলবে নাকি খুলবে না, একটু ঝামেলার মধ্যে আছে।
তোমরা তো অনলাইনে ক্লাস করতে করতে চোখে 12টা বাজায় দিচ্ছ মনে হয়, তাই না? 9টার দিকে কার ক্লাস আছে আজকে? জি স্যার। এরপরে স্যার আমার সামজিদা রাইসা, কি ক্লাস 9টার দিকে? কেমিস্ট্রি। ওহো, কেমিস্ট্রি হিউজ ক্লাস। দেখ, কেমিস্ট্রি তোমাদের এখন বইতে কয়টা চ্যাপ্টার? 4টা নাকি 5টা নাকি চ্যাপ্টার, কিন্তু 5টা। অনেক বড় বড়, তাই না? আমাদের সময় জি 9টা স্যার। চ্যাপ্টার ছিল, এভাবে হয়তো 9টাকে 5টা করেছে। যাই হোক, মাঝে মাঝে একটু বের হবা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে একটু দেখা সাক্ষাৎ করবা, তা না হলে কিন্তু আমরা রোবট হয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমাদের তো ক্লাস, তোমরা তো কলেজের ক্লাসে কোনো কথাই বলো না। এতবার জিজ্ঞেস করে থাকি কেউ বুঝছো, কেউ বুঝছো, কোনো স্যার কথা আমি বলো না। বলেছি আজকে। হ্যাঁ, আজকে বলেছো, আজকে আমি তোমার কণ্ঠ শুনেছি, আর বাকিদের তো খবরই থাকে না। ঠিক আছে, একটু রেসপন্স করো, তা না হলে কিন্তু আমরাও বোর হয়ে যাব ক্লাস নিতে নিতে। দেখা যাবে একসময় ধের কি ক্লাস, কাকে পড়াচ্ছি, কেউ আছে কি নাই, কোনো কনফিউশন নাই। যাই হোক, আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। তোমরা রেস্ট নাও, 9টার ক্লাসের জন্য একটু প্রিপারেশন নাও, দরকার হলে গান টান শুনো, মুভি টুভি দেখো হালকা পাতলা, 10 মিনিট 20 মিনিট, একটু রিফ্রেশমেন্ট দরকার আছে। ঠিক আছে, নেক্সট আজকে আর কোনো হোমওয়ার্ক থাকবে না, তোমাদেরকে একটু ফ্রি দিলাম আজকের জন্য, তোমাদের মাফ। কোনো হোমওয়ার্ক নেই আজকে, এনজয় করো একটা দিন, মানে একটা ক্লাস। ওকে, আর আমি হচ্ছে যে লেকচার সেটা ওয়ার্কশিটটা দিয়েছি, ওইটা সলভ করে তোমাদেরকে দিয়ে দিব না, তোমরা একটু তোমাদের হাতের লেখা দিয়ে মানে লিখে ওটা এক জায়গায় কালেক্ট করে রেখো, বুঝেছো? ওকে, আর কারো কোনো জি কোশ্চেন স্যার। থাকলে বলো, না থাকলে আমরা বাই বাই। ঠিক আছে, তাহলে আজকের মতো তাহলে এখানে শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার।